আইন শৃঙ্খলা বাহিনী তাকে কিন্তু এরকম কোনো তৎপর কিন্তু দেখা যায়নি। সামনে চলে গিয়েছিলাম, হ্যাঁ গাড়িতে বসাচ্ছিলেন, এখানে কেউ ছিল না, আপনার প্রশাসনও ছিল না। আপনি তো প্রথম থেকে গাড়ির ভিতরে বসাচ্ছিলেন। আমার সাথে কি করতেন? আমরা দেখেছি। না না, প্রথম থেকে বাইরে দিয়েছিলাম না। অবশ্যই আপনি ছিলেন, আপনার সামনে ছিলেন, তো আপনার সামনে হামলাটা হয়েছে। গাড়িতে আমি থাকতেই পারি না, আমার সামনে আমরা দেখেছি। আমার দীর্ঘ সময় গাড়িতে বসাচ্ছিলেন। না নো, দীর্ঘ সময় আপনি দীর্ঘ সময় গাড়িতে বসাচ্ছিলেন, দীর্ঘ সময় গাড়িতে বসাচ্ছিলেন। আপনি অভিযানের সময় দীর্ঘ সময় কেন গাড়িতে বসে থাকবেন বলেন? দীর্ঘ সময় কেন বসেছিলেন গাড়িতে? আপনি তো আমরা দেখেছি দীর্ঘ সময় আপনি বসেছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেখতে দেন, দীর্ঘ সময় আমরা দেখেছি আপনার গাড়িতে বসেছিলেন। আপনাদের কর্মীকে যখন মারলো, আপনার প্রশাসন নাই, আপনার নাই রাস্তায়, আপনি এখন কথা বলছেন না কেন মিডিয়াতে? কেন কথা বলছেন না? কথা বলছেন না মিডিয়ার সম্বন্ধে, কিন্তু উনি দর্শক, আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক ও জনপদ, তার সামনে কিন্তু তার একজন কর্মীকে কিন্তু জনতা কিন্তু ধুলাই দিয়েছে, কিন্তু সে কিন্তু গাড়িতে বসেছিল এবং সে ঘটনা যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে কিন্তু এরকম কোনো তৎপর কিন্তু দেখা যায়নি এখানে। আমি যদি একটু দেখাতে চাই, দেখছেন সে ঘটনাস্থলে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু টান উত্তেজনা কিন্তু দেখছেন বিরাজ করছে। যে গাজীপুরের যে শ্রীপুর এলাকা রয়েছে, এখানে কিন্তু দেখছেন যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট উনি কিন্তু ওনার একজন সার্ভের উপরে কিন্তু হামলা হয়েছে। এমনটি ঘটনা কিন্তু উনি দেখার জন্য কিন্তু এখানে এসেছে এবং পরিচালনা করছে। এখানে দেখছেন যে সড়ক ও জনপদের যে অবৈধ স্থাপনা তা কিন্তু ভেঙে দেওয়ার জন্য এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা ছিল এবং সেই উচ্ছেদ অভিযানে আমরা যেমনটি অভিযোগ পেয়েছি যে ভুক্তভোগীরা বলেছে যে এখানে যেমন হচ্ছে যে টাকা খেয়ে কিন্তু বিল্ডিং বাদ রেখেছে, বিল্ডিং ভাঙেনি, এরকম অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের যে সার্ভে রয়েছে তাকে কিন্তু গণধোলাই দেওয়া হয়েছে। আপনারা দেখছেন।